ঐতিহ্যবাহী চান্দারপাড়া আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি হযরতুল হাজ মৌলানা নূর মোহাম্মদ মুজদ্দিদি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আওয়াজ দিয়ে বলুন মারহাবা। সাথে সাথে আজকের হাজী জাকির হোসেন চেয়ারম্যান সাহেব, আজকের প্রধান অতিথি হাজী আবুল কালাম আবু সাহেব, আজকের বিশেষ অতিথি মোহাম্মদ ইসমাইল প্রবাসী, এবং আজকে আরো বিশেষ অতিথি আলহাজ মুজিবুর রহমান মুজিব সাহেব, সাথে সাথে এতক্ষণ ধরে তাকরীর তানবীর পেশ করেছেন আমার স্নেহের ছোট ভাই হারিচাঁদ মাঝির বাড়ি জামে মসজিদ এর সম্মানিত খতিবে মুকাররম মাওলানা হাফিজ আবু নূর হাসান বিন নুরি মাদ্দাজিল্লাহুল আলী বলুন মারহাবা। এবং আরো বিশেষ বক্তা মাওলানা মামুন রশিদ আল কাদরি সাহেব, সঞ্চালনায় হাফিজ মোহাম্মদ আমিরুল ইসলাম, সাথে সাথে আমার সামনে বসা সুপ্রিম রেসপেক্টেবল অডিয়েন্স, take salam from my bottom of my heart. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. First of all, I am so grateful to organizer to give me a very special, valuable, important, significant subject to deliver some speech in front of you. আমি এবং আপনারা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের যে সূরা মাইদা থেকে যে আয়াত আমি তিলাওয়াত করেছি, এটার তাফসীর করার মতো অত এলম আমার আছে বলে আমি বিশ্বাস করি না। তবে আপনারা দোয়া করলে, আমার মুর্শিদ করিমের নজর হলে ইনশাআল্লাহ আজকের আলোচনার পরে শরাবের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? আমি আলোচনা শুরু করার আগে কিছু কথা বলবো, তারপর আয়াতে যাব। আমাদের দেশে যারা যুবকরা আছে, ইয়াং জেনারেশন, তাদের খুব ফেভারিট একটা ব্যাপার হচ্ছে ব্র্যান্ড। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইকে যদি বলি তোমার মোবাইলটা হুজুর আইফোন ব্র্যান্ডের, আইফোন 7, ঠিক কিনা? একটু ঠেস মেরে বলে হুজুর এটা মাত্র লঞ্চ হয়েছে, মাত্র লঞ্চ হয়েছে।
যুবক তোমার জুতাটা, এই জুতাটা আপনি চিটাঙে পাবেন না, এটা ঢাকা থেকে আনেছি লোট্টো। কথা কর ঠিক? যদি বলি তোমার গেঞ্জিটা, টি শার্ট, এটাও ব্র্যান্ডের। কোন ব্র্যান্ডের? অ্যাডিডাস। যদি বলি তোমার ঘড়িটা, এটাও কিন্তু ব্র্যান্ডের, সিকু। আছে না নাই? যুবকরা ব্র্যান্ড ছাড়া কিছু বুঝে না। বর্তমান সময়ে তোমার বাইকটা ইয়ামাহা এফজেড ফেজার, এখানে সেন্সর আছে, এটা আগের মতো বট 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 করে না, এটা ইশারায় চলে, ঠিক কিনা? যুবক, তোমার আপাদে মস্তক ব্র্যান্ডে পরিপূর্ণ, তুমি ব্র্যান্ডের সাগরে ডুবে গেছো। অথচ তোমাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, তোমার অরিজিন, তোমার নিজের ব্র্যান্ডটা কি আসলে। এতক্ষণ তো তোমার জুতার ব্র্যান্ড বললে, তোমার টি শার্টের ব্র্যান্ড আমাকে বললে, তোমার আইফোনের ব্র্যান্ড বললে, তোমার বাইক, তোমার কার, লিমোজিন বললে, কিন্তু তোমার পা থেকে মাথা পর্যন্ত যে বডিটা তিনটা কাপড় দিয়ে 3 হাত জমির মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, সেই বডিটা কোন ব্র্যান্ডের? কথা পিছনের ভাই কথা বলেন ঠিক? আজকের প্রোগ্রামের কথাগুলো হবে দিনে ঢুকাবেন। এত গভীর রাতে বসেছেন, যেন কিছু হয়, জীবনটা যেন একটু বুঝতে পারেন। আমার আল্লাহ বলছেন, আমি তোমাকে বানিয়েছি একটা নুতফা, ছোট্ট একটি ফোঁটা থেকে। তোমার বাবা মা মোহাব্বতের মাধ্যমে একটা ফোঁটা, ওইটাই হচ্ছে তোমার ব্র্যান্ড। এটা তোমার কি ব্র্যান্ড? যে ফোঁটা লাগলে গোসল ফরজ হয়ে যায়, যদি বলেন না ঠিক কিনা? যুবক, তোমার বডিটা ওই ব্র্যান্ডের তৈরি। তোমাকে বলতে হচ্ছে, শোনো যুবক, তুমি আজকে দুনিয়ার রং তামাশায় মত্ত হয়ে গেছো। আজকে তোমার জন্য মাহফিলের মধ্যে টপিক দিতে হচ্ছে যুব সমাজের পরিবর্তনে বিভিন্ন বিষয়। তুমি কি ভুলে গেছো? কোরআন বলছে, কুনতুম আমওয়াতা, তুমি মৃত ছিলে। মৃত কি ছিলেন বলেন? মৃত। ফাআহিয়াকুম, আমি আল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ দয়া করে তোমার মৃত বডিটা, যেটার মধ্যে কোনো নড়াচড়া ছিল, তুমি এমন ভাবে পড়েছিলে, তোমার মতো হাজার হাজার বডি পড়ে আছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বলেন, তোমার মতো হাজার হাজার বডি ওই ফ্রান্স, ব্রাজিল, লন্ডন, আমেরিকা, ওসব কান্ট্রির মধ্যে বুলডোজারে ট্রাকে করে করে গর্ত করে করে ফেলে দেওয়া হয়েছে, ঠিক কিনা? বলেন না, কথা বলেন ঠিক কিনা? তোমার মতো হাজার হাজার বডি পড়ে আছে জগতে মৃত অবস্থা। তুমি মৌজুদ ছিলে, বাট দেয়ার ওয়াজ নাথিং টু সে অ্যাবাউট ইউ। তোমাকে নিয়ে বলার মতো কিছু ছিল না। তোমার বডিতে রিলাক্স ছিল না, লট্টু ছিল না, আইফোন ছিল না, ফেজার ছিল না। তোমার আপাদে মস্তকের যে দাম্ভিকতা, যে অহংকার, যে পাওয়ার, স্ট্রেংথ কিচ্ছু ছিল না। তুমি ছিলে একটা নিতর দেহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহর লাম ইয়াকুন শাইআন মাসকুরা। তোমাকে নিয়ে বলার মতো কিচ্ছু ছিল না। তুমি ছিলে আস্তা করে নিক্ষিপ্ত একটা লাশ। আমি আল্লাহ দয়া করে তোমাকে রূহ দিয়েছি।
জোরে বলেন না ঠিক কিনা? আমি তোমাকে জীবন দিয়েছি, এই জীবনের মূল্য আছে, এই জীবনের দাম আছে। এই জীবনটাকে তুমি অবহেলায় নষ্ট করে দিচ্ছ। তুমি এই জীবনটাকে রং তামাশায় মুক্ত করে দিচ্ছ। তুমি কি জানো না সুইচ আমি আল্লাহর হাতে, যে কোনো মুহূর্তে তুমি হয়তো নতুন ব্রিজের উপরে থাকবে, তোমার রূপ কবজ হয়ে যাবে। তুমি ব্রিজের নিচে সাম্পানের উপরে থাকবে, তোমার রূপ কবজ হয়ে যাবে। তুমি তোমার ব্র্যান্ডের গেঞ্জিটা গায়ে দেওয়ার সময় পুরো বডিতে ঢুকানোর আগেই তোমার রূপ কবজ হয়ে যাবে। তুমি তোমার ইয়ামাহা এফজেড ফেজারের গিয়ার 1টা থেকে 3টাতে যাওয়ার আগেই তোমার রূপ কবজ হয়ে যাবে। তুমি তোমার ওই প্রেমিও এলিয়ান ল্যান্ড রোভার, তুমি তোমার নিশান এক্সট্রিম গাড়িতে উঠে বসে চাবিতে ক্লিক করার আগে তোমার রূপ কবজ হয়ে যাবে। আমি আল্লাহ সুইচ নিয়ে বসে আছি, আমি আল্লাহর হাতে সুইচ। যে কোনো মুহূর্তে তুমি কি ভুলে গেছো ওই আজরাইল ফেরেশতা পর্যন্ত কষ্ট পেয়েছে রূহ কবজ করতে গিয়ে? ওই সাত্তার সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্র্যান্ডের ঘর বানিয়েছিল। সে বুঝিয়েছিল পৃথিবীকে, আমি দুনিয়াতে জান্নাত বানাচ্ছি, আমি জান্নাতের কারিগর, জান্নাতের কারিকুলামকে অনুসরণ করে বিল্ডিং বানাচ্ছি। সেই সাদ্দাত যখন ঘোড়া থেকে নামছে, তার একটা পা জমিনে আর একটা পা ঘোড়ার উপরে, এখনো একটা পা জমিনে নামে নাই। আমার আল্লাহ বলছেন, যা আজরাইল তার রূহটা কবজ করো। কথা বলেন ঠিক কিনা? তুমি কি প্রস্তুত যুবক? তুমি কি রেডি আছো? তোমার রূহ আমি কবজ করে দেব। তোমার রূহ আমি কবজ করে দেব। তুমি কি জানো তোমার রূহটা কেমন করে কবজ হবে? তুমি কি দেখেছো সেই দৃশ্য? তুমি যদি সেই দৃশ্যটা দেখতে, তুমি আজকে পৃথিবীর কোনো ব্র্যান্ড নিয়ে অহংকার করতে পারতে। জোরে বলেন না ঠিক কিনা? দর্শক করে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলেন না। তুমি অহংকার করো, তুমি অহংকার এই গাছ নিয়ে করিও না, তুমি অহংকার কোরআন নিয়ে করো। কথা বলেন না ঠিক কিনা? তুমি অহংকার তোমার দাড়ি নিয়ে করো, তোমার মুখ ভরা দাড়ি নিয়ে মনে মনে তুমি গৌরব করো, আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আমাকে একটা ব্র্যান্ড দিয়েছো, মুস্তাফার সুন্নতের ব্র্যান্ড। তুমি অহংকার করো পাঞ্জাবি পরে, তুমি অহংকার করো মাথায় টুপি দিয়ে, সেটা ওই অহংকার যেটা শুকরিয়া আদায় করো। আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সৌভাগ্য অর্জন করার তৌফিক দিয়েছো। তুমি আমাকে পাঞ্জাবি পরার সুযোগ করে দিয়েছো, তুমি আমাকে টুপি মাথায় দেওয়ার সুযোগ করে দিয়েছো, তুমি আমাকে দাঁড়িয়ে রাখার সুযোগ করে দিয়েছো, তুমি আমাকে আমার বাবার কদম ছুঁয়ে সালাম করার ব্যবস্থা করে দিয়েছো, তুমি আমাকে 5 ওয়াক্ত 5 বার মসজিদে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছো। আল্লাহ আমার আইফোন 7 আমার গর্বের বিষয় নয়, আমার ইয়ামাহা এফজেড আমার গর্বের বিষয় নয়, আমার নতুন ব্র্যান্ড আমার গর্বের বিষয় নয়। হে আল্লাহ আমি যেন গর্ব করতে পারি আমি কোরআন শরীফ বুঝি। ঠিক কিনা? আমি কোরআনের আয়াত যখন পড়ি আমি অর্থ বুঝি, আমি কোরআনের আয়াত যখন পড়ি আমার ভিতরে তারকার সৃষ্টি হয়। আমার
নবীজি বলছেন the most superior amongst you who learn Quran and teach it khairukum man ta'allama al-Quran wa 'allama তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেই ব্যক্তি সবচেয়ে উঁচু ব্র্যান্ডের মানুষ সে যে কোরআন পড়ে এবং অন্যকে পড়ায় আপনারা বিরক্ত হবেন না তো পিছনে শোনা যাচ্ছে কথাগুলো আজকে প্রোগ্রামের সিস্টেমটা কেমন জানি পিছনের বাইরে আমার সাথে নাই মনে হচ্ছে আসছেন আপনারা আমার সাথে একটা ঘটনা দিয়ে আমরা আসলে কোরআনকে বুঝি নাই কোরআনকে আমাদের চেয়ে বেশি বুঝেছে বিদর্মীরা তাদের অনেকে এত বেশি কোরআন বুঝেছে অনেকে ভিতরে ভিতরে কোরআন রিচার্জ করতে গিয়ে মুসলমান হয়ে গেছে আমার কাছে একটা বই আছে আসলে আমি বই পাগলা মানুষ যেখানে বই দেখি কিনে ফেলি সুন্নতে রাসূল এবং আধুনিক বিজ্ঞান এখানে সাইন্টিফিক্যালি বোঝানো হয়েছে শরাবের কুফর কথা বলেন ঠিক মায়ের একটা সন্তান আমেরিকায় থাকে কোথায় প্রত্যেক মাসে সে টাকা পাঠাতো মায়ের জন্য কিছুদিন পরে দেখা গেল সেই মা মসজিদের গোড়ায় এসে হাত পেতে ভিক্ষা চাচ্ছে একদিন দুদিন 3 দিন পরে মসজিদের ইমাম সাহেব একদিন বের হয়ে জিজ্ঞেস করলেন মা আপনার ছেলে না আমেরিকায় থাকে আপনি ভিক্ষা করেন কেন বলে আমার ছেলে আগে টাকা পাঠাতো আমি ভিক্ষা করতাম না কিন্তু এখন আমার ছেলে প্রত্যেক মাসে একটা কালার ছবির মতো ছবি পাঠায় সেটা এখানে বাংলাদেশের দেখা যায় না এরকম কাগজ ছবির মতো আমি ছেলের স্মৃতি হিসেবে সেটাকে প্রতিদিন একটা একটা করে জমিয়ে রেখেছি হুজুর আশ্চর্য হয়ে গেলেন বলে চলেন মা আমি আপনার সাথে যাই আপনার ছেলে সেই ছবিটা দেখি একটু কি ছবি গেলেন বাসায় দেখে আলমারির ভিতরে অনেকগুলো কাগজ সেগুলো হচ্ছে চেক বইয়ের পাতা ওই মা কিন্তু চিনে নাই তিনি মনে করেছেন এটা কি না কি হুজুর বলে হাই রে মা আপনার ঘরের ভিতরে আমেরিকান চেক যেটা ব্যাংকে নিলে হাজার হাজার ডলার পাওয়া যাবে ঠিক কিন্তু আপনি চিনে চিনাই বিদায় রেখে দিয়েছেন আর আপনি ভিক্ষা করতেছেন ঠিক কিনা আমাদেরকে আল্লাহ একটা কিতাব দিয়েছে আল কোরআনুল কারীম হুয়া মুনাজ্জালু আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম المكتوب في المصاحف والمنقول عنه نقلا متواترا بلا شبهة যে কিতাবটা আমাদের ঘরের আলমারির ভিতরে আছে আমাদের শোকেজের উপরে সাজানো আছে আমাদের ঘরের বিভিন্ন জায়গায় রাখা আছে ধুলা পানি লেগে আছে কিন্তু আল্লাহ যদি কোনোদিন একটু মুছে সেই কোরআনটা খুলে আল্লাহ কি বলতে চেয়েছেন যদি একটু গবেষণা করতাম তাহলে আজ এই বাংলাদেশে কোনো শরাবি থাকতো আচরণকারী থাকতো না কোনো মা বাবার বিরুদ্ধে যাওয়া সন্তান থাকতো না সমাজের মধ্যে অন্যায় আচরণকারী থাকতো না কেন কারণ হলো তোমরা আজকে যেই ইউনিভার্সিটিতে তোমরা জিওগ্রাফি পড়ছো বায়োলজি পড়ছো তোমরা সায়েন্স পড়ছো ম্যাথমেটিক্স পড়ছো তোমরা সয়েল সায়েন্স পড়ছো তোমরা ওয়াটার সায়েন্স পড়ছো তোমরা
ওই আকাশের নাসাকে নিয়ে, নাসা গবেষণা করছে সৌরজগৎকে নিয়ে। তোমরা জানো না আজ থেকে 1400 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে কোরআন নাজিল হওয়ার কারণে মাহে রমজান দামি হয়ে গেছে। মাহে রমজানের ভিতরে একটা দিন ছিল, সেই দিনটা লাইলাতুল কদর, কোরআনের কারণে দামি হয়ে গেছে। সেই কোরআন যার উপরে নাজিল হয়েছে, সেই নবী যে কোরআন রিসিভ করেছে, সেই কোরআনের সামনে পৃথিবীর সমস্ত বিজ্ঞান মাথা ঝুঁকিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক? বলেন না সুবহানাল্লাহ। দেখুন আমার আল্লাহ কত বড় কারিগরি করে কোরআন দিয়েছে। আসলে বলার তো অনেক কথা, বলতে আসলে অনেক রকমের কথা আসে না, কারণ বলতারে মানুষের ভালোবাসা একটু ইদানিং অন্য সব জায়গাকে ক্রস করে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলতেছেন না? আয়াতের তাফসীরে যাব তার আগে একটু সাহাবাদের জীবনে যেতে চাই। ইসলামের প্রথম যুগে শরাব জায়েজ ছিল। কি ছিল বলেন? বলেন কি ছিল? জায়েজ ছিল। এটা সাধারণ একটা পানীয় যেভাবে পান করা হয় সেভাবে, কিন্তু দেখা যাচ্ছে আগের শরাব আর পরের শরাব ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। প্রথম দিকের শরাবগুলো বানানো হতো খেজুরের রস দিয়ে, কিংবা তৎকালীন আরব দেশের ফল, বিভিন্ন রকমের ফলের রস দিয়ে বানানো হতো। এটা একটা শক্তিবর্ধক খাবার ছিল। কিন্তু ডে বাই ডে অসাধু ব্যবসায়ীরা দেখা যাচ্ছে এই শরাবকে নিয়ে সুদূর প্রসারী ক্ষতি করতে যাচ্ছে সমাজ এবং জাতি। কিয়ামতের একটা বড় আলামত হলো শরাবের নাম চেঞ্জ হয়ে যাবে, মাদকের নাম পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? হাদিস আমার সামনে আছে, আমি একটা কিতাব এনেছি আপনাদের সামনে পড়ার জন্য। আমার আল্লাহ দেখছেন বিরাটই যদি আমি বলি যে শরাব পান করিও না, এতদিন ধরে করে এসেছেন, এটার মধ্যে একটু এফেক্ট বেশি পড়ে যাবে। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হাবিব আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করবে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, আপনি তাদেরকে বলবেন এই দুটার মধ্যে অনেক বড় ধরনের গুনাহ আছে, তবে সামান্য সামান্য লাভ উপকার আছে। কিন্তু আপনি বলে দিবেন ওয়া ইসমুহা আকবারু মিন নাফইহিমা, তাদেরকে বুঝাবেন সায়েন্টিফিক্যালি, গ্র্যাজুয়ালি, যে লাভ হচ্ছে 1%, ক্ষতি হচ্ছে 99%। দেখেন, প্রথমে শরাব, মাদক, অ্যালকোহল, এগুলোর লাভ কি আর ক্ষতি কি এটা শুধু বোঝানো হয়েছে, এর বেশি বলা হয় নাই। এরপরে একটা নামাজের ঘটনা আমাকে বিষয় দিয়েছে, এমন একটা বিষয় সমস্যায় ফেলে দিয়েছে। আয়াত নাজিল হয়েছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। কে নামাজ পড়িয়েছেন, কিনি ভুল করেছেন সেটা আমি বলতে চাই না, বলবো না,
কেউ ভুল করেন নাই, কারণ সাহাবায়ে কেরাম ভুল করতে পারে? একটু কথা বলে না পারে না। মূলত তাদের কার্যক্রমগুলো আমাদের জন্য রহমত। জোরে বলেন নাই তো সুবহানাল্লাহ। সেদিন নামাজ যিনি পড়িয়েছেন আল্লাহ ও রাসূলুহু আলাম। আমরা বিভিন্ন রিওয়ায়াত পেয়েছি, আমরা কারো নাম বলবো না, শুধু এতটুকু বলবো তখনও শরাব হালাল ছিল। শরাব কি ছিল বলেন? হালাল পানীয় হিসেবে যে কেউ পান করলে কোনো অসুবিধা নাই। নামাজে গিয়েছেন, নামাজে একটু হলত মরত হয়ে গেছে, এটা মূলত কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে। আয়াত নাজিল হওয়ার, আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যেও বাস। তাহলে প্রথম স্টেপে বলা হচ্ছে একটু সামান্য লাভ থাকলেও ক্ষতি বেশি। দ্বিতীয় স্টেপে বলা হচ্ছে তোমরা মাদক আসক্ত কিংবা তোমরা কোনো ধরনের নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যেও। 3 নম্বর স্টেপে ডাইরেক্ট না, 3 নম্বর স্টেপে এসে এবার আমরা সূরা মাইদার 90 আর 91 আয়াত নাযিল করে দিচ্ছেন। দেখতেছেন যে সাহাবায়ে কেরাম, আমার নবীর প্রেমিকরা, যারা বলছে ইয়া রাসূলুল্লাহ मक्के के तपते रेत पर कहते थे ये बिलाल इश्क़ नबी पे सजा दो मुझको बार बार या रसूल अल्लाह। আপনি বললে বাসর রাতে মাত্র বিয়ে করে নতুন স্ত্রীকে এনে দেখছি মাত্র, এখনো কথা শুরু করি নাই, আপনি নবী ডাক দিয়েছেন স্ত্রী রেখে চলে এসেছি, আপনি নবী ডাক দিয়েছেন সন্তান রেখে চলে এসেছি, আপনি নবী ডাক দিয়েছেন পুত্র রেখে চলে এসেছি, আপনি নবী ডাক দিয়েছেন বাবা রেখে চলে এসেছি, আপনি নবী ডাক দিয়েছেন মা রেখে চলে এসেছি। কেন? আপনার আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাওবা 24 নম্বর আয়াতে বলে দিয়েছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা। মুস্তাফা যদি ডাকে, মুস্তাফার জন্য যদি আসতে হয়, বাবা ছেড়ে দিবে, মা ছেড়ে দিবে, ভাই ছেড়ে দিবে, আর সমাজ ছেড়ে দেবে, আত্মীয় ছেড়ে দেবে, ব্যবসা ছেড়ে দেবে, টাকা ছেড়ে দেবে, বাড়ি ছেড়ে দেবে, নবীর জন্য জান দিতে প্রস্তুত। বলেন ঠিক কিনা? কারণ হাত ধরে বলেন ঠিক কিনা বলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের ওই নবী যার চেহারা দেখে দেখে খোদা নিবারণ করি আমরা। আপনি তো ওই নবী যার নামাজের ভিতরে আগমন দেখে আমাদের নামাজের ভিতরেই জায়গা করে দিয়েছে। আপনি তো ওই নবী যিনি বাইতুল মাকদিস থেকে যখন নামাজের ভিতরে ঘুরে গেছে কাবার দিকে, আমরাও ঘুরে গেছি। আপনি তো ওই নবী যার কদমে আমাদের মতো আরবের যুবকরা বর্তমান দিতে প্রস্তুত। কথা বলেন না, আরো জোরে বলেন ঠিক। দাসানা নামে হযরতে দাসানা নামে নবীর প্রেমিক ছিলেন, যিনি মক্কা শরীফে আসছেন তো হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম কবুল করেননি। তিনি ওই দাসানাকে গ্রেফতার করলেন হত্যা করার জন্য এবং বলতে লাগলেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখন তাকে বলছেন, এই দাসানা, তোমার জায়গায় যদি তোমার নবীকে এনে হত্যা করি, তোমাকে ছেড়ে দিই, তোমার কেমন লাগবে? দাসানা বলছিলেন, তিনি বলতে লাগলেন, আরে কি মনে করেছেন আপনি? আমার জায়গায় আমার নবীকে হত্যা করা তো দূরের কথা, আমার মুস্তাফা এখন যে জায়গায় আছে সেই জায়গায় আমার নবী যদি একটা কাঁটা ফুটে, আমি ওই কাঁটার ব্যথা, আমার নবী যদি কষ্ট পায়, একটা কাঁটা ফুটে,
আমার নবী যেন কাঁটাটা না ফুটে সেজন্য আমি আমার জীবনটা কোরবান করে দেব। সাহাবায়ে-কেরাম দেখছেন শরাবের ব্যাপারে আয়াত আসতেছে, যারা বহুদিন ধরে শরাবের নিয়মতান্ত্রিক খাবারের লিস্টে যেটা ছিল, আমার নবী যখন বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। নবী বলছেন যে সাহাবারা শোনো, আল্লাহ আয়াত দিয়েছে নিশ্চয়ই শরাবের ভিতরে যত নেশা জাতীয় জিনিস আছে সব। কথা বুঝতে পারতেছেন? আপনি বলিয়েন না শরাবের কথা বলেছে, ট্যাবলেটের কথা তো বলেন, এখানে তো শরাবের কথা বলেছে, সিগারেটের কথা তো বলেন আছে না নেই? আরো বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য আছে কিনা? আছে। শরাব, মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারক তীর, এগুলো হচ্ছে শয়তানের কাজ। আজকের পর থেকে তোমরা সেগুলো থেকে কি হয়ে যাও? বিরত হয়ে যাও। কে বলেছেন? নবী। কে বলেছেন? আদেশকার। আদেশকার আল্লাহ। আজকের পর থেকে তোমরা সেগুলো থেকে বিরত হয়ে যাও। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুতরাং তোমরা তা থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। এরপর বলছেন ইন্নামা ইউরিদুশ শায়তানু, শয়তান নিশ্চয় শয়তান চায় আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান চায় মদ এবং জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ তৈরি করে দিতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন আমাদের দেশে আমরা এগুলোর বিরুদ্ধে অনেক ওয়াজ করি, প্রায় মসজিদে আলোচনা করে, প্রায় প্রোগ্রামে আমরা ওয়াজ করে থাকি, কিন্তু দুঃখের বিষয় হলো কোনো পরিবর্তন নাই। ওয়াজ করে চলে গেলাম, কালকে আবার একই অবস্থা। শরাব কেন ছাড়বে? মাদক কেন ছাড়বে? এটা বুঝতে হবে। ঠিক ফার্স্টে আপনাকে আমি বুঝিয়ে দিয়েছি, আপনাকে অবশ্যই মরতে, আপনার রুটা কবজ। এবার আমি আপনাদের সামনে একটা হাদিস বলবো, শুধু হাদিস দিয়ে কথা হবে আজকে। আমার নবীজি বলতে লাগলেন, স্পষ্ট করে বলতে লাগলেন, ওয়ান ইবনে আব্বাস, সুবহানাল্লাহ বলেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর থেকে বর্ণিত, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে এবং ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের উপর ঈমান এনেছে, ফালা ইয়াশরাবুল খামরা, সে যেন কোনোভাবেই কোন ধরনের শরাব পান না করে। ঠিক কিনা বলেন না? আমার নবী বলছেন যে আল্লাহর উপর ঈমান এনেছে, যে কিয়ামতের উপর ঈমান এনেছে, সে যেন কোনো মাদক সেবন না করে। কেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, শুধু তাই নয়, সেবন তো সে করবে না, সে যেন ফালা ইয়াজলিসু আলা মাইদাতিন ইউশরাবু আলাইহা, সে যেন তার এলাকায় আর সমাজে, তার বন্ধুর বাড়িতে, তার প্রতিবেশীর বাড়িতে, তার বন্ধুর এলাকায়, তার পরিচিত এলাকায় কোন দস্তরখানার মধ্যে শরাব আছে, মাদক আছে, কোন ধরনের নেশাজাতীয় দ্রব্য আছে, সে যদি ঈমানদার হয়ে থাকে, সে যেন সেই দস্তরখানা থেকে উঠে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আরো জন বলেন না ঠিক কিনা? আল্লাহু আকবার।
কেন আই কেন এটা বুঝতে বুঝে যাবে কেন 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 ইয়া রাসূলুল্লাহ কেন আমার নবী বলবেন উত্তর দেবেন আমি চাই তোমরা ঈমানদার হয়ে মারা যাও সুবহানাল্লাহ আমার নবী বলবেন তোমরা যদি অন্তত ঈমানটা নিয়ে মরতে পারো আমি সুপারিশটা কথা বলুন তা ঠিক কি না তোমরা যদি মরার সময় ঈমানটাই না নিয়ে মরো ওই ভারতের ইউপিতে একটা মাজার আছে দেওয়া শরীফ কি শরীফ বলেন তো দেওয়া শরীফ ওখানে একজন আল্লাহর ওলি যিনি শুয়ে আছেন ওয়ারিসে পাক ওই ওলির নাম কি বলেন না ওয়ারিসে আচ্ছা আপনারা কষ্ট পাচ্ছেন তার কাছে এক ব্যক্তি গিয়ে বলে হুজুর আমাকে একটু বুঝাই দেন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মূল মানেটা কি অর্থটা কি একটু বুঝিয়ে দেন না আমরা সবাই জানি ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ কিন্তু উনি বললেন না তোমাকে এখনো বোঝানোর সময় আসে চলে যাও তিনি মুসলমান ছিলেন না যিনি বোঝাতে বলেছেন তিনি কি ছিলেন তিনিও মুসলমান ইনিও মুসলমান পীরকে মুরিদ বলছে আমাকে একটু বোঝাই দেন চলে গেলেন বহুদিন পরে ওই যে ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন তার এলাকা থেকে এক মহিলা বৃদ্ধা ওয়ারিসে পাকের কাছে এসে বলে হুজুর আমি দোয়ার জন্য এসেছি বলে তুমি কি ওই এলাকা থেকে এসেছো বলে হ্যাঁ ওই এলাকায় একজন ব্যক্তি আছে তাড়াতাড়ি যাও তাকে গিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বোঝার টাইম এসে গেছে একটু জোরে বলেন না সেই বৃদ্ধা গিয়ে ওই লোকটাকে তার প্রতিবেশীকে বলে তুমি ওয়ারিসে পাকের কাছে জিজ্ঞেস করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ বোঝার টাইম আসছিল কিনা বোঝার জন্য চেয়েছিলেন হুজুর আমাকে পাঠিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বোঝার টাইম এসে গেছে বলেছেন হুজুর তিনিও বলতেছেন হ্যাঁ আমিও বুঝে গেছি তিনি বলতেছেন আমিও বুঝে গেছি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি আসলে লা ইলাহা ইল্লাল্লাহ কি আমি বুঝে গেছি বলে তাড়াতাড়ি আমাকে বুঝাই দেন বলে আমার সময় আর বেশি নাই আমি এখন চলে যাচ্ছি বুঝে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসল মর্তবা হলো সারা জীবন কলমা পড়েছে এটা নয় মৃত্যুর সময় যদি জবান দিয়ে কলমা বের হয় এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে দুনিয়া থেকে পর্দা করেছেন সুবহানাল্লাহ এবার আমার নবী বলতে লাগলেন গভীর মনোযোগ عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ও যুবক একটু মন দিয়ে শুনো একটু খেয়াল করো একটু প্লিজ কনসেন্ট্রেট ইউর মাইন্ড অনেক তো ওয়াজ শুনেছেন ভাই আমার এই ওয়াজটা একটু মন দিয়ে শুনেন আর দিয়ে টাচ করা রস আছে না কষ আছে জমতেছে না বলা বলছে দেখি না কথাগুলো খেয়াল করেন আমার নবী বলতে লাগলেন মান জানা যে জানা করে যে কি করে বললে কি করে যুবক জানা মানে কি জানা মানে বিচার সেই বিচারটা শুধু ফিজিক্যাল নয় যেটা নারী আর পুরুষ অবৈধ মেলামেশা সেটাই শুধু বিচার মনে করলে হবে না যুবক স্মার্টফোনের মধ্যে বেগানা নারীর নৃত্য দেখাও যে না কথা বলেন না ঠিক কিনা বলেন না যুবক পার্কে গিয়ে নারীর দিকে তাকিয়ে তাকাও যে না বাইক চালানোর সময় কোনো নারীর দিকে খেয়াল করার জানা শপিং মার্কেটে সুইমিং পুলে বক্সেস বাজারে বিচে যে কোনো প্রান্তে কোনো নারীর দিকে একবারের বেশি দ্বিতীয়বার যদি তুমি ঘুরে তাকিয়েছ সেটা যদি তোমার সাথে বিয়ে জায়েজ থাকে তাহলে তুমি জানার পর্যায়ে পড়ে গেছো আমার আল্লাহ কোরআনুল কারীম বলেছেন লা তাকরাবুজ জিনা
তোমরা জেনার কাছে যেও না, জেনা করিও না বলেন না, কাছে যেও না বলেছেন। কাছে মানে কি? মোবাইলে বেগানা নারীর সাথে, যার সাথে তোমার বিয়ে জায়েজ, তার সাথে বিয়ের আগে যদি তুমি আসসালামু আলাইকুম আর ওয়ালাইকুম আসসালামের পরে অন্য এক শব্দ বাড়িয়েছ, সেটাও জেনার পর্যায়ে পৌঁছে যাবে। ঠিক কিনা? কথা কর ঠিক কিনা? খুব খেয়াল করেন, মোবাইলে 2 নম্বর ফেসবুকে চ্যাটিং করছে, 3 নম্বর হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছে, 4 নম্বর ইমোতে কল করেছেন, 5 নম্বর ব্রিজের মাথায় দাঁড় করিয়ে রেখেছেন, 6 নম্বর ইউনিভার্সিটিতে দেখা করেছেন, 7 নম্বর কলেজের বারান্দায় দাঁড়িয়ে কথা বলেছেন, 8 নম্বর পার্কে গিয়ে পাশে বসেছেন, 9 নম্বর এলাকার গলিতে গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন। মনে রাখবেন, আমার নবী বলছেন মান জানা, এই কাজগুলো যে করবে, এবং 2 নম্বরে বলতে লাগলেন ও শারিবাল খামরা, এবং যে শরাব পান করবে, নাজা আল্লাহু মিনহুল ঈমান, তার ভিতর থেকে ঈমানকে এমন ভাবে বের করে নিয়ে ফেলা হবে, কামা ইয়াখলাউল ইনসানুল কামিসা মিন রাসিহি, যেইভাবে তুমি যুবক তোমার ওই অ্যাডিডাসের ব্র্যান্ডের গেঞ্জি যেভাবে তুমি খুলে ফেলো, কা থেকে পাঞ্জাবি যেভাবে খুলে ফেলো, জুব্বা যেভাবে খুলে ফেলো, তুমি যদি কোন নারীর দিকে তাকিয়েছো নজরে, সেই মুহূর্তে তোমার থেকে ঈমানকে সেইভাবে খুলে নেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খুলে কাপড়ের মতো, কিসের মতো? বলেন কিসের মতো? কাপড় যেভাবে তোমার গা থেকে খুলে নেওয়া ফেলা হয়, তুমি খুলে ফেলো। তুমি যদি কোনো বেগানারে খেয়াল করেছো, তুমি যদি মাদকের এক বুঁদ, এক ফোঁটা যদি কেউ পান করে শরীর হচ্ছে, 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে? কবুল হবে? 2 ফোঁটা যখন পান করবে, 80 দিন। কয়দিন? 3 বার যদি পান করে, দ্বিতীয়বার 120 দিন তার কোনো কিচ্ছু কবুল হবে না, এবং তাকে হত্যা করা ওয়াজিব। কথা কোন ঠিক না? সে মুসলমান হয়ে সেই মুহূর্তে যদি সে মারা যায়, সে বেঈমান হয়ে মারা যায়। এবার তুমি যুবক, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝো নাই? যুবক, তুমি তাকিয়ে আছো একজন বেগানার দিকে, তুমি তোমার স্মার্টফোনের মধ্যে বেগানার মৃত্যু দেখতেছো, তুমি তোমার টেলিভিশনের মধ্যে সিনেমা দেখতেছো বেগানারের। সেই মুহূর্তে যদি আজরাইল চলে আসে, কথা কম ঠিক কিনা? আসতে পারে কি পারে না? তুমি কি রিমোট চিপ দেওয়ার আগে বলে দিয়েছো 2 ঘন্টা সিনেমা দেখার পরে আসিস? এরকম তো বলো নাই। তুমি পার্কে যে মেয়ের পাশে বসে আছো, সেই মুহূর্তে যদি তোমার রূপটা খরচ করে যায়, তোমার ভিতরে ঈমানের জামা কিন্তু তখন নাই। কথা কন ঠিক কিনা? বের হয়ে গেছে সেটা বাইরে লজ্জা। কারণ ঈমান তো ময়লা জিনিস না, অপরিচ্ছন্ন জিনিস না। সেটা তোমার মতো অপরিচ্ছন্ন পাত্রের ভিতরে কিভাবে থাকবে? সেটা অনেক কষ্ট হচ্ছে। তুমি তাকে আঘাত করতে করতে দুর্বল করে দিচ্ছ। তুমি যখন একের পর এক ইয়াবা সেবন করছো, একের পর এক যখন শরাব পান করছো, তুমি যখন সিগারেট খাও, সিগারেটকে যদিও বলা হয়েছে, কিন্তু আমি বলবো এই সিগারেট তুমি পান কেন করবে, কিভাবে করবে? তুমি তো নিজেকে নিয়ে শেষ করে দিচ্ছ। যে ব্যক্তি সিগারেট খায় সে তো কোরআনের বিরুদ্ধে কাজ করে। যদি বলেন কেমন? কোরআন বলছে, তুমি নিজেকে নিজে মৃত্যুর মুখে ঠেলে দিও, মৃত্যুর মুখে ঠেলে দিও। ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি নিজেকে নিজে মৃত্যুর মুখে ঠেলে দিও না। তুমি যে সিগারেট খাচ্ছ, কত রকমের অন্যায় করছো তুমি জানো না। তুমি যে সিগারেট খাচ্ছ, এই সিগারেটের ধোঁয়া যেদিকে যায় সেদিকে মানুষ কষ্ট পায়। 1 নম্বর গুনাহ। 2 নম্বর, তুমি যখন সিগারেট পান করছো, তোমার ভিতরে যে কলিজাটা দিয়েছে, সেটা দিয়েছে আল্লাহ।
কোরআনের জন্য, সেটা দিয়েছে সুন্নাহর জন্য, সেটা দিয়েছে নামাজের জন্য, সেটা দিয়েছে ইসলামের জন্য। তুমি তোমার কলিজাটাকে জ্বালিয়ে ফেলতেছো সামান্য সিগারেটের ধোঁয়া দিয়ে দিয়ে। তুমি সেই কলিজার জবাব কি দিবে? কাল হাসরের মাঠে তোমার কলিজা যখন আল্লাহকে বলবে, তোমার হার্ট যখন আল্লাহকে বলবে, আল্লাহ যেই হার্টের মধ্যে তুমি আল্লাহকে রাখার কথা, যেই হার্টের মধ্যে তোমার নবীকে রাখার কথা, যেই হার্টের মধ্যে তোমার জিকির চলার কথা, সেই হার্টের ভিতরে ধোঁয়া দিয়ে দিয়ে, ধোঁয়া মেরে মেরে, ধোঁয়া মেরে মেরে আমাকে ধ্বংস করে দিয়েছে, আমাকে জ্বালিয়ে ফেলেছে, আমাকে শান্তি দেয় নাই। তুমি যে সিগারেট পান করছো, তুমি শয়তানের ভাই হয়ে গেছো, কারণ তুমি অন্যায় করছো। তোমার ঘরে তোমার মাকে খাওয়ানোর জন্য টাকা নেই, তোমার বাবাকে দেওয়ার মতো টাকা নেই, তুমি পেনশনের প্যাকেট কিনতেছো একটার পর একটা, জ্বালিয়ে ফেলতেছো একটার পর একটা, 10টা টাকা তুমি জ্বালিয়ে ফেলতেছো। এই 1 টাকার হিসাব তোমাকে কিয়ামতের মাঠে দিতে হবে। তুমি নিজেকে কোভিড-19 রোগী বানানোর জন্য এগিয়ে নিয়ে যাচ্ছ। তুমি তোমার শরীরের ভিতরে যে ফুসফুসের ক্যান্সারের জন্য নিজেকে তৈরি করে নিচ্ছ এই সিগারেটের মাধ্যমে। তুমি কি ভুলে গেছো তোমার হাত আল্লাহ দিয়েছে আল্লাহর ইবাদতের জন্য, তোমাকে চোখ দিয়েছে আল্লাহকে দেখার জন্য, আল্লাহর বিধান করার জন্য, তোমার জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য, তোমার কলব দিয়েছে মুস্তাফার প্রেম করার জন্য, তোমার পা দিয়েছে মসজিদে যাওয়ার জন্য, তোমার পুরো বডির প্রত্যেকটা অর্গান আল্লাহ দিয়েছে। তোমাকে এত সুন্দর করে আল্লাহ সাজিয়ে দিয়েছে। আমি বলি আল্লাহ, আমার এই কিডনি যদি কোরআন সুন্নাহর কাজে না আসে এখন ধ্বংস করে দাও। আমার লিভার যদি ইসলামের কাজে না আসে, এই লিভারের কোনো দাম নাই। আমার হাত যদি ইসলামের জন্য কাজে না আসে, এই হাতের কোনো দরকার নাই। আমার হাত যদি ইসলামের জন্য কাজে না আসে, এই হাত ধ্বংস করে দাও। দরকার নাই আমার এই বডি। আমি কেন সিগারেট দিয়ে আমার বডিকে জ্বালিয়ে ফেলবো? আমার আল্লাহ আমাকে সুন্দর বডি দিয়েছে, আমার অধিকার নাই সেটাকে ধ্বংস করে দেওয়া। আরো জোরে বলেন ঠিক কি না? তুমি কিভাবে সিগারেট পান করো? এই 10টা টাকা তুমি এতিমকে দিয়ে আসো। তোমার পেনশনের 1 প্যাকেটের টাকা দিয়ে কত অনাহারের মুখে হাসি ফুটবে, ঠিক কিনা? কত গরিব মানুষ না খেয়ে মরে যায়, আর তুমি পেনশন সিগারেটের প্যাকেট একের পর এক ধ্বংস করে দিচ্ছ। তুমি বলতেছো হুজুর টেনশনে আছে, টেনশনে সিগারেট দূর করতে পারবো না। তুমি টেনশনে থাকলে সূরা দোহা করো। কথা জোরে বলেন না ঠিক কি? তুমি টেনশনে থাকলে মসজিদে গিয়ে আল্লাহর কদমে, কুদরতের কদমে সিজদায় পড়ে যাও। তোমার দুঃখগুলো আল্লাহকে বলো। কথা বলেন ঠিক? তোমার মায়ের চেয়ে 70 গুণ বেশি তোমাকে ভালোবাসে তোমার আল্লাহ। কথা বলেন না ঠিক? তোমার দুঃখগুলো তুমি আল্লাহকে বোঝাও। যুবক কি করছো? কি করছো? তুমি জানো না, যদি মাদক সেবন অবস্থায় তোমার রূহটা কবজ হয়, কোন বেগানারের দিকে তাকানো অবস্থায় যদি তোমার রূহটা কবজ হয়ে যায়, জাহান্নামের ফেরেশতা তোমার রূহ নেওয়ার জন্য আসবে। কারণ তোমার আশপাশ থেকে সমস্ত ফেরেশতা চলে গেছে, জান্নাতের ফেরেশতা চলে গেছে। যেই ফেরেশতা তোমার মুখ দিয়ে কলমা পড়িয়ে দেবে, যে তোমাকে কলমা শিখিয়ে দেবে, তাকে তো তুমি অনেক টর্চার করেছো, তাকে তুমি আঘাত করেছো। তুমি একটার পর একটা ইয়াবার ট্যাবলেট যখন সেবন করেছো, তুমি 1 ফুটা শরাব যখন পান করেছো, ওই নূরের ফেরেশতা থাকতে পারছে না। সে আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে এই দায়িত্ব থেকে তুমি অব্যাহতি দিয়ে দাও, আমার পক্ষে এই দায়িত্ব রাখা সম্ভব নয়। সেই মুহূর্তে যদি তোমার রূহটা কবজ হয়, তোমাকে নিয়ে ধিক্কার দেবে আকাশ বাতাস, তোমাকে নিয়ে ধিক্কার দেবে থুতু দেবে তোমার দিকে, তোমাকে দেখে দুর্গন্ধে নাক বন্ধ করে রাখবে জমিন আসমানের সমস্ত মখলুকাত। তুমি এক নিকৃষ্ট বস্তু হয়ে যাবে। তখন তোমার রূহ কবজ হবে। সেই রূহ নেওয়ার জন্য জাহান্নামের ফেরেশতা আসবে। সেই রূহ নিয়ে যখন আসমানের দিকে যাবে, আসমান বলবে এই কুলাঙ্গারের রূহ জাহান্নামে নিয়ে যা।
এই কুলাঙ্গারের রূহ আসমানে যাবে না, পুরো আকাশ পাতাল দুর্গন্ধ হয়ে যাবে। চলে বলেন আর চলে বলেন পৃথিবী আসো ঠিকানা মুছে দেবে আমার সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসো ঠিকানা মিছে মায়ারি বন্ধ, মিছে মায়াবী কন্দ, মিছে মায়ারি বন্ধ, মিছে মায়াবী কন্দ। পৃথিবী আমার আসো ঠিকানা। ঠিক আছে, কথা বলা যায়। শুধু তাই না, আরো এক শিল্পী বড় সুন্দর করে বলেছে, দুয়ারে আইসাছে পালকি নাইরে যাও চলো রে চলো, মুখে আল্লাহ রসুল তবে বলো, দুই কাঁধে দুই জনা তোমার, দুই কাঁধে পাহারা তোমার, একা তুই এক বলাইছে তারা, তোমার আট কুতুরি নয় দরজা বন্ধ এবার হলো, মুখে আল্লাহ রসুল তবে বলো। ঠিক না? কিভাবে ভুলে গেল মরণের কথা, কিভাবে ভুলে গেল? আরেক শিল্পী বড় সুন্দর করে বলেছে, ওই দুই দিনের দুনিয়াতে কত জনের দেখা। ঠিক না? কথা বলেন না? ঠিক, হাসি খুশি সব ছেড়ে যেতে হবে একা, ওই নেওয়ার জন্য আসিবে একটি কাঠের গাড়ি, সেই গাড়ির শেষ স্টেশন কবর হবে বাড়ি। সেদিন রাঙ্গুনিয়ার পড়ুয়া থেকে মাহফিল করে এসেছিলাম। সন্তান মাহফিলের আয়োজক এক ছেলে, আমার খুব বড় ভক্ত। তার ঘর থেকে তার বড় ভাইয়ের কবর, তার মায়ের কবর অনেক দূরে পাহাড়ের চূড়ায়। শুধু কবরস্থানটার দিকেই কাজ ছিপছিপ করে উঠতেছে। কত সুন্দর ঘরে সেই সন্তান আছে, কিন্তু তার ভাই তার মা মারা গেছে। এমন এক জায়গায় শুয়ে আছে যে জায়গাটা দেখলেও ভয় লাগতেছে। বছরের পর বছর কেউ যায় না, হঠাৎ কোনো একদিন রাস্তা দিয়ে কেউ গেলে হয়তো জিয়ারত হয়। আমি জানি না আমার কবরটা কোথায় হবে, ঠিক না? আপনি জানেন না আপনার কবরটা কোথায় হবে। আপনি হয়তো ওসিয়ত করে গেছেন, জায়গা রেখে গেছেন, কবর ঘুরে গেছেন। হয়তো আপনি যে কোনো কারণে পৃথিবীর এমন প্রান্তে গিয়ে ইন্তেকাল করলেন, মানুষ আইডেন্টিফাই করতে পারছে না, কারণ আপনার মুখে দাড়ি নাই। ঠিক না? কথা বলেন না? ঠিক কিনা?
আপনি এমনভাবে ভয়াবহ অ্যাক্সিডেন্টে মারা গেলেন, সাপোজ ঠিক সেই মুহূর্তে আপনার কি জানাজা পড়াবে না? আপনাকে আগুনে পুড়বে, ওই এলাকার মানুষ চিন্তিত হয়ে যাবে, কারণ আপনার মুখে দাঁড়িয়ে নেই। বলেন না ঠিক কিনা? আপনার মুখ ভরা যদি দাঁড়িয়ে থাকে, কার জন্য দাঁড়িয়ে রাখছেন? কাকে দেখানোর জন্য? কে সে যার জন্য আজকে দাঁড়িগুলো ফেলে দিচ্ছেন? যাকে দেখানোর জন্য। খোদার কসম, আপনি এখন মারা যান, 3 দিন পরে সে আপনার নাম আর মুখ উচ্চারণ করবে না। ঠিক আপনারা বলেন ঠিক কিনা? বলবে তাড়াতাড়ি নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যা, গন্ধ বের হবে। আর বিল নাই, আর বিল এখন আর টাকা দিতে পারবে না, এখন আর ভাত খাওয়াতে পারবে না, এখন আর বিল্ডিং বানাতে পারবে না। সারাদিন যাদের জন্য খাটেন, যাদেরকে দেখানোর জন্য ওই দাড়িগুলো কেটে ফেলেন, সেই মানুষগুলো কত নিষ্ঠুর, কবর থেকে শুধু আফসোস করতে থাকবেন। কথা বলেন না ঠিক? কবর থেকে শুধু আফসোস করবেন, কারণ কবরে যখন যাবেন দেখবেন আপনার পাশের কবরে লাইট জ্বলতেছে, আপনার কবরে লাইট নাই। প্রশ্ন হবে, ভাই আপনার কবরে লাইট কেন? বলে আমার গাড়ি লাইট জ্বালিয়ে দিচ্ছে। ছোট ছোট বলেন না সুবহানাল্লাহ। একটা গাড়ি এত বড় বড় লাইট হবে কবরে, যাদের খুব বড় গাড়ি, বড় নসিব। আমার ভাই বড় নসিব। আমাদেরকে তো আল্লাহ যা দিয়েছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই একটা গাড়িতে 70-এর উপরে ফেরেশতা খেলা করে। সেই সেলুনে গিয়ে একজন হিন্দু অমুসলিমের হাতে আপনি যখন ক্লিন করে দেবেন, খুব দিয়ে যখন এখানে করে দেন, আমার মুস্তাফা করে যায় আঘাত হওয়ার। কিন্তু কথা বলেন না ঠিক কিনা? যুবক প্রত্যেক বছর মিলাদুন নবী করে না কি তোমার গায়ের মুখে দাঁড়িয়ে? কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন না ঠিক কিনা? একটা দাঁড়িয়ে রেখে দাও, সাহস করো। আমার নবীকে মহব্বত করে দাঁড়িয়ে রেখে দিলাম। সাহাবায়ে কেরাম বছরের পর বছর, যুগের পর যুগ যেন শরাব তাদের নিয়মিত খাবার তালিকায় ছিল। নবীর জবান থেকে বের হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন শরাবের বোতল ফেলে দিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফেলে দিন, আর কখনো স্পষ্ট করবো না, জীবন চলে যাবে, স্পর্শ করবো না। কার জন্য দাঁড়িয়ে সে দেখতেছে? কাকে দেখানোর জন্য? দাঁড়িয়ে রাখতে না হলে সেই ব্যাংকের চাকরি ছেড়ে দেন। কথা বলেন ঠিক কিনা? রিকশা চালান প্রয়োজন। দাঁড়িয়ে রাখতে পারবেন না, ওই স্কুলে চাকরি করবেন। দাঁড়িয়ে রাখতে পারবেন না, ওই কলেজে যাবেন না। দাঁড়িয়ে রাখতে পারবেন না, ওই ইউনিভার্সিটিতে যাবেন না। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাকে বলা হয়েছে পাঞ্জাবি কেন পড়ো? আমি বলছি দিস ইজ মাই ইউনিফর্ম এন্ড দিস ইজ মাই প্রাউড। আমি পাঞ্জাবি পড়বো, তোমার ইউনিভার্সিটির সনদ আমার দরকার নেই। কথা বলে ঠিক। পরিবর্তন হতে হবে বাবা। মৃত্যুকে ভয় পেতে হবে, প্রতিদিন 70 বারের উপরে মৃত্যুকে স্মরণ করতে হবে। You have to be prepared in time. প্রত্যেক মুহূর্তে আমার মতো বলতে হবে, আল্লাহ এখন রু নিয়ে যাও, প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? এখন যান কবজ করো, প্রস্তুত। এই মুহূর্তে প্রস্তুত, ইনশাআল্লাহ প্রস্তুত থাকতে হবে। তোমার পুরো জিন্দেগি ওই শেষ মুহূর্তে জুবান দিয়ে কলমা বের হতে হবে। ঠিক সারা জীবন যদি তাহাজ্জুদ করে না, যদি শেষ মুহূর্তে তোমার জুবান দিয়ে কলমা বের না হয়, তো শেষ মুহূর্তটা কখন আমিও জানি না, তুমিও জানো না, কেউ জানে না। সেজন্য দাঁড়িয়ে রেখে দেবেন, এই দাঁড়িয়ে আপনাকে হাজার হাজার গুনাহ থেকে বাঁচাবে। আপনার মুখ যখন দাঁড়িয়ে থাকবে, আপনি নামাজ ছাড়তে লজ্জা পাবেন। আপনি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় লজ্জিত হয়ে যাবেন। মানুষ আপনাকে দেখে বলবে, দেখতে তো মনোরার মতো লাগে, নামাজ কেন পড়ে না? এই লজ্জায় হলে আপনি মসজিদে যাবেন। ঠিক কিনা? আপনার মুখটা যখন দাঁড়িয়ে থাকবে, আপনি শপিং মলে এদিক সেদিক তাকাতে লজ্জা পাবেন। আপনার মুখটা যখন দাঁড়িয়ে থাকবে, আপনি রিক্সাওয়ালার সাথে বড় বড় কথা বলতে লজ্জা পাবেন। সিএনজিওয়ালাকে থাপ্পড় মারতে লজ্জা পাবেন। আপনি বন্ধু বান্ধবের সাথে অযথা আড্ডা দিতে লজ্জা পাবেন। আপনার মুখ দিয়ে গালি বের হবে না। এই গালি আপনার দুনিয়াতেও প্রোটেকশন, খবরেও প্রোটেকশন। কথা বলেন না ঠিক?
জেনার সাথে সম্পৃক্ত, ব্যভিচারের সাথে এবং শরাবের সাথে সম্পৃক্ত, মাদকের সাথে সম্পৃক্ত, তাদের শরীর থেকে এমন ভাবে ঈমান বের হয়ে যায় যেভাবে জামা খুলে নিয়ে ফেলা হয়। কথা বলে ঠিক কিনা? বলে স্পর্শ করা যাবে? হাত তুলে বলেন, হাত তুলে বলেন। চিন্তা করা যাবে? চিন্তা করা যাবে? সাহস করে হাত তুলে আজকে নবীর জন্য দেখান তো। আজকে এই প্রোগ্রামে যারা আছেন ওয়াদা করেন আজকের পর থেকে সিগারেট খাবেন না। পারবেন কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সিগারেট যখন কিনতে যাবেন, আমার থেকে সিগারেট সেখানে কিনতে ছাড়বেন। যখন পেনশনের প্যাকেট কেনার জন্য দোকানে যাবেন, পকেট থেকে যখন টাকা বের করবেন, ঠিক ঠিক তখন স্মরণ করবেন ওই সিরিয়ায় আপনার মুসলমান ছোট্ট বোনটার কথা, যে বেশ কয়েক মাস ধরে খাবার তখন চিন্তা করবেন ওই সোমালিয়ার মুসলমানদের কথা, যারা রাস্তা থেকে পাথর কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, গাছের পাতা খাচ্ছে। তখন একটু চিন্তা করবেন আপনার দেশের গরিব অসহায় ফকির মিসকিনদের কথা। আপনাকে আল্লাহ টাকা দিয়েছে উড়িয়ে ফেলার জন্য, যে কোনো মুহূর্তে আপনাকেও কিন্তু আল্লাহ ওদের জায়গায় খাড়া করাতে পারে। কথা বলেন ঠিক কিনা? বলেন না? কিংবা কিনা, কিংবা কিনা। এই সিগারেটের মূল জায়গা কোথায়? জাহান্নাম তো আছে। এই ইনকামের টাকাটা যায় কোথায়? আমেরিকায়। কথা ঠিক কিনা? আজকে সূত্র দিচ্ছি, ঠিক আছে? ইউরোপ কান্ট্রিতে যায় আপনার পেনশনের ইনকামের টাকা, আপনি মুখ দিয়ে দোয়া টানেন আর আমার নবীর ব্যঙ্গচিত্র আগে আপনার টাকা দিয়ে কথা বলেন না ঠিক কিনা? সিগারেট দিয়ে মুখে টানতেছেন দোয়া, আর ওদিকে আপনার থেকে নিয়ে যাওয়া টাকা দিয়ে তারা আমার নবীকে মাটি বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে হাজির নাজির মানছে না, তারা সেই টাকা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে মিসাইল কিনতেছে, গ্রেনেড কিনতেছে, মুসলমানদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র কিনতেছে, মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার প্রোগ্রাম করতেছে, আইএস তৈরি করতেছে, টাকা দিচ্ছেন আপনি। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আমার নবী বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আর ইবনে উমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহু লাআনাল্লাহু লাআনাত দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আচ্ছা, আমরা যদি কাউকে এরকম যদি বলি, কত ভয়াবহ না বিষয়টা? খারাপ বিষয় না? মনে হয় অনেক খারাপ গালি দিচ্ছে আমাকে, লানত দেওয়া। আরে লানত দিচ্ছেন কে? কত খারাপ বলে লানত আল্লাহ দিচ্ছেন, বুঝতে হবে ঠিক কিনা? বলেন না? কারো করে কারো করে আমার নবী বলতে লাগলেন, লাআনাল্লাহু, আমার আল্লাহ লানত দিচ্ছেন কাকে? আল খামরা, আল খামরা, শরাবকে। কাকে? 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 শরাবকে আমার আল্লাহ লানত দিচ্ছেন। দুই নম্বর হলো আল্লাহ লানত শরাবের উপরে। দুই নম্বর ওয়াশারিবাহা, যেই ব্যক্তি শরাব পান করে তার উপর লানত। ওয়াসাকিয়াহা, যেই ব্যক্তি শরাব পান করায়। আমি তো করি না, আমি তো দোকানে চাকরি করি। আমি এমনি কি করি? আমি এক্সপোর্ট করি, ইম্পোর্ট করি, আমি তো খাই না। না না না, লানত কয়জনের উপরে দেখেন? এক নম্বর হলো যে শরাবের উপরে, ডাইরেক্ট শরাবের উপরে লানত। দুই নম্বর যে পান করে তার উপর লানত। তিন নম্বর ওয়াসাকিয়াহা, যে পান করায় তার উপর লানত। ওয়া মুবতাহা,
যে যে বিক্রি করেন তার উপর লানত, ওয়া বাইয়াহা যে ক্রয় করেন তার উপর লানত, ওয়া আসিরাহা যে প্রস্তুতকার করেন তার উপর লানত, ওয়া মুতাসিরাহা যে ব্যক্তি প্রস্তুতের জন্য কাঁচামাল সরবরাহ করে তার উপর লানত, ওয়া হামিলাহা যেই গাড়িতে করে শরাব আনা হবে সেই গাড়ির ড্রাইভারের উপরে লানত, সেই গাড়ির মালিকের উপরে লানত, ওয়া মাহমুলাতা ইলাইহি শুধু তাই নয় যে বহন করে এবং বহন করে যার কাছে নিয়ে যায় তার উপরে লানত দিয়েছেন কে? ইয়াবার ট্যাবলেট যে বানায় তার উপর কথা বলেন, তার উপর যে বেচে তার উপর, যে খায় তার উপর, যে আনে তার উপর। এখানে পার্থক্য হক আর বাতিল করে ফেলবে। কিয়ামত পর্যন্ত সময় দিলাম কোন সুন্নি আলেমকে এই ধরনের বিষয়ের সাথে সম্পৃক্ত যদি পান, জীবনে কোনোদিন আর আপনাদের সামনে দাঁড়াবো না। কথা বলেন ঠিক? হক আর বাতিল। কিন্তু কিছুদিন আগে আমরা পত্রিকায় দেখেছি বিশ্ব ইজতেমায় যাওয়ার সময় ইয়াবার ট্যাবলেট সহ গ্যাসের টাঙ্গির মধ্যে কথা বলেন না ঠিক কিনা বলেন না? ব্রিজের উপরে পুলিশ ধরেছে দাড়িওয়ালা, জুব্বাওয়ালা। তাহলে আপনারা বুঝেন যে ব্যক্তি এই মাদককে যে আল্লাহ কত লানত দিয়েছে সেটা বুঝে নাই, সে প্রত্যেকে মিলাদুন নবী বুঝবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এদিকে যেমন বিক্রেতা যেমন জুব্বা পরা, ওইদিকে ক্রেতাও ক্রেতা দিয়ে টাইশুট পরে এসেছে, আসে নাই আমার। তাহলে বুঝে গেছে মাদক বহন করলেও না ঠিক কিনা, মাদক সেবন করলেও, মাদক প্রস্তুত করলেও, মাদকের দোকান দিলেও ঠিক কিনা। এবার একটা হাদিস করবো, আমি শেষ করে দেবো আর বলে যাবো না ইনশাআল্লাহ। এবার একটা হাদিস নেন, আমার নবী বলছেন কিয়ামতের অনেকগুলো আলামতের মধ্যে একটা আলামত নিয়ে নাও, যখন তোমরা এই বিষয়টা দেখবে তখন তোমরা মনে করবে কিয়ামত এসে গেছে। বলে সেটা কি? عن أبي مالك الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمة الخمر। হাদিসের ইবারত অনেক লম্বা। আমার নবী বলতে লাগলেন আমার উম্মতের কতিপয় লোক থাকবে যারা মদের নাম পরিবর্তন করে পান করবে। কথা কন না ঠিক কিনা? বিভিন্ন নামে আছে না ড্রিঙ্কস আছে না নাই? টাইগার, কিগার, স্পিড, কিপিট। কথা কথা ঠিক কিনা? কেস করে দিয়েছে। আমি বলবো, আমি তাদের ব্যবসার বিরুদ্ধে বলছি। আমি বলছি যদি আপনি সন্দেহ করেন সেগুলোর ভিতরে অ্যালকোহল আছে, শরীয়ত বিরোধী কিছু আছে, আপনি বলে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামতের মধ্যে আমার নবী বলে দিয়েছেন কিয়ামতের আগে সবচেয়ে অনেকগুলো আলামতের মধ্যে একটা হলো মানুষ মদের নাম পরিবর্তন করবে এবং তাদের মাথার উপরে গান বাজনা আর নারীর নৃত্য চলতে থাকবে। আল্লাহ তাদেরকে মাটিতে দশিয়ে দিবেন এবং বানর ও শুকরে পরিণত করে দিবেন। তাহলে বুঝতেই পারতেছেন এখনো এত ভয়াবহ শরাবের ফ্যাক্টরি চলতেছে, এখনো সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে শরাবের ব্যবসার রমরমান চলতেছে, কিন্তু আল্লাহর আযাব আসতেছে না কেন? আমার আল্লাহ কোনো সুযোগ দিচ্ছে না। কথা বলেন না ঠিক কিনা বলেন না? মুসলমান আমরা প্রাউড করে বলি বাংলাদেশের মুসলমান সুন্নি জনতা আল্লাহ তুমি, নবী তুমি। আমরা আমেরিকা কি, ইউরোপ কি, আমরা সেগুলো দেখবো না। আমরা জানি আমরা কম হতে পারি, আমরা ছোট হতে পারি, আমরা গরিব হতে পারি, কিন্তু জান্নাতে আমার নবীজি বলেছেন আমি সর্বপ্রথম গরিবদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। জোরে বলেন না। মুসলিম ছেলেরা দুর্গা পূজায় যায়। আমি যদি ফতোয়া দিয়ে কঠিন ফতোয়া হয়ে যাব, আপনারা তো লাইভ করতেছেন।
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাথে সম্পর্ক রাখবে সে তাদের অন্তর্ভুক্ত। কথা বুঝে নাই? আপনার সম্পর্ক আমার সাথে, আপনি আমাদের অন্তর্ভুক্ত। আপনার সম্পর্ক ডাক্তারদের সাথে, ইঞ্জিনিয়ারদের সাথে, অফিসারদের সাথে, আপনি যাদের সাথে আপনার সম্পর্ক আপনি তাদের সাথে অন্তর্ভুক্ত। এবং কিয়ামতের মাঠে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা বলা ঠিক? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, নন মুসলিম, তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। কথা বলেন না? আমার নবী তাদের জন্য কি করেছিলেন? আমার একটা ফেসবুকে ভিডিও গেছে, আপনারা শুনেছেন কিনা জানি না। জিজিয়া, মুসলমানদের একটা সিস্টেম আমার নবী করেছিলেন, কর ব্যবস্থা। জিজিয়া নিরাপত্তামূলক সামরিক কর, নিরাপত্তামূলক সামরিক কর। অর্থাৎ মুসলমানদের স্টেটে বিধর্মীরা থাকবে, সারা পুরো 1 বছর তাদেরকে সম্পূর্ণ প্রোটেকশন দেওয়ার দায়িত্ব মুসলমানদের। এবং বিনিময়ে তারা কি দিবে? আমার কত বড় দয়াবান ছিলেন, দেখেন কত বড় দয়ালু রাষ্ট্রনায়ক ছিলেন। বিনিময়ে তারা দেবে 1 বছরের বিনিময়ে শুধু 1 দিনার। কয় দিনার? 1টা বছর মুসলমানরা ওই কাফেরদেরকে নিরাপত্তা দেবে। এবং মুসলমানরা যদি কারোর সাথে যুদ্ধ করতে হয়, ওই কাফেররা যুদ্ধ করতে হবে না, তাদেরকে যুদ্ধ থেকে বিরত দেওয়া হবে। পুরো 1 বছর তাদের নিরাপত্তা দেওয়া হবে। বিনিময়ে তাদেরকে দিতে হবে মাত্র 1 দিনার। 10 দিনার না, 100 না, 1 লাখ না, কত? 1-এর নিচে আর কিছু আছে? তাও যদি বলে আমার 1 টাকা কমে, তাও মুস্তাফা বলছেন মাফ করে দিলাম। আবার আমার নবী এটাও বলে দিয়েছেন, পুরো 1 বছরের ভিতরে যদি 1 সেকেন্ডের জন্য সেই ব্যক্তি বলে যে আমি অনিরাপদ ছিলাম, 1 দিনার ফেরত দিতে হবে। এটাই হচ্ছে আমার নবীর সিস্টেম। তো বিধর্মীদেরকে আমরা আমল দেবো, নিরাপত্তা দেবো। খবরদার তাদের আচার অনুষ্ঠানে আমরা যেতে পারবো। আপনি যদি আমাকে দেখাতে পারেন যে আমাদের কোরবানির ঈদে একজন হিন্দু ভাই এসেছে, আসে না, আসে নাই, কথা কম ঠিক কিনা? কেন আসবে? তারা সেটা পছন্দ করে না। তাদেরকে আপনি কোটি টাকা দিয়েও আনতে পারবেন না, ঠিক কিনা? তাদের খোদাকে তারা কত বেশি রেসপেক্ট করে, আর আপনার খোদা তো তাদের খোদাকে সৃষ্টি করেছে। কথা বলতেছেন না কেন? ঠিক কিনা? আপনার খোদা আপনাকে ঈদ উল ফিতর দিয়েছে, ঈদ উল আযহা দিয়েছে, ঈদ মিলাদুন নবী দিয়েছে। আপনি এগুলোকে নিয়ে থাকুন না। আপনি যদি হিন্দুর বাড়িতে দুর্গা পূজা চলা অবস্থায় যদি আপনার রূপ কবচ হয়ে যায়, হতে পারে কিনা? পারে কিনা বলেন না? মুসলমান ধর্ম যার উৎসব সবার, এই বাক্য আমরা মুসলমানরা কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারি না, ঠিক কিনা? কথা বলেন না? হাত তুলে বলেন ঠিক কিনা? সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী, ঈমান ধ্বংসকারী একটা সেন্টেন্স। We are abiding. We are abiding. We have to abandon. We have to desert the sentence. ধর্ম যার উৎসব সবার, আজকের পর থেকে এই সেন্টেন্স আমরা কখনোই শুনবো না, ঠিক কিনা? কখনোই বলবো না, ঠিক কিনা? সনাতন মত দূরের কথা, এটাকে বাস্তবায়ন করার জন্য যত রকমের সুন্দর, আমার হিন্দু বন্ধু থাকলে, বৌদ্ধ খ্রিস্টান থাকলে তাকে আমি নিরাপত্তা দেবো, কিন্তু তাকে বলবো তোমার অনুষ্ঠানে যেতে পারবো না, কারণ আমার নবীর হাদিস মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমাদের অন্তর্ভুক্ত হতে চাই না, পারলে তুমি আমার অন্তর্ভুক্ত হয়ে যাও, তোমাকে আমি জান্নাতের সুসংবাদ দিচ্ছি। জোরে কথা বলেন ঠিক কিনা? আর সামনে যাবো না। আমার ভাইয়েরা একটা নাতে রিকোয়েস্ট করেছেন, শুধু 2 লাইন বলে আজকে বিদায় নিয়ে যাবো। ট্রাফিক বাড়িয়ে দেন। তু শাহে খুবা তু জানে জানা है चेहरा उम्मुल किताब तेरा, तू शाहे खुबा तू जाने ना है चेहरा उम्मुल
सकी है, न बन सकी है, न बन सकी है, न बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा तू शाह बात जाने ना है चेहरा उम्मुल किताब तेरा, तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने तमाम तुझको, मिला है हुस्ने तमाम तुझको, है उम्र लाखों बरस के तेरी, है उम्र लाखों बरस के तेरी, मगर है ताजा शबाब तेरा, तू शाह तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा, न बन सकी है, न बन सके मिसाल तेरी। আজকের কথাগুলো কি আমল হবে? হবে। সিগারেট কি ছেড়ে দিয়েছি? দাড়ি কি রাখবো ইনশাআল্লাহ? সমাজে সুশৃঙ্খলভাবে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। মনে রাখবেন, আজকের পর থেকে কেউ যদি এই মুহূর্ত পর্যন্ত মাদকের সাথে সম্পৃক্ত থেকেও থাকেন, এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখবেন এবং যারা এই চ্যানেলে আছেন, এই মুহূর্তে মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমার জীবন যাবে, আর কোনোদিন সেদিকে তাকাবো না। আপনি মাটি ধরলে স্বর্ণ হয়ে যাবে। বলেন না। ফারুকে আজমের আমলে এক ব্যক্তি শরাবের বোতল নিয়ে যাচ্ছিলেন, হযরত ফারুকে আজম দূর থেকে দেখতে পেয়েছেন। ওই ব্যক্তি আল্লাহকে বলে, আল্লাহ তোমার ফারুকে আজম থেকে আমাকে সেভ করো, আমি তওবা করতেছি, আর জীবনে কোনোদিন এই বোতল টাচ করবো না। ফারুকে আজম কাছে এসে গেলেন, সেই বোতল হাতে নিলেন, দেখেন সেখানে শরাব নাই, দুধ হয়ে গেছে। জোরে বলেন না। হযরত বিশির খাফি, বাগদাদের সেই আল্লাহর ওলি, যিনি শরাবের ফ্যাক্টরির মালিক ছিলেন, কিন্তু একদিন হঠাৎ এমন ভাবে তওবা করেছেন, আল্লাহর একটা নামের ওসিলায় তার তওবা নসিব হয়ে গেছে। সে এমন বড় ওলি হয়ে গেছেন, সে যে রাস্তা দিয়ে হাঁটতেন সেদিক দিয়ে পশু পাখি প্রস্রাব পায়খানা করতে হবে। তওবা করে ফেলেন। আজকে পরে হুজুর মনে মনে ভাবতেছে, হুজুর আমি অনেকদিন এসব কাজের সাথে ছিলাম, আমার গুনাহ কি মাফ হবে? আমার আল্লাহ আপনাদেরকে সুসংবাদ দিচ্ছেন হাদিসে কুদসির মধ্যে, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামানি ফাস্তাগফিরতানি ফাগফারতু লাকা, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পরিমাণ হয়ে যায়, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। मुर्शिदी तैयब शाह तुम्ही तराने वाला, तुम्ही बचाने तुम्ही आने वाला, तुम्ही बचाने वाला, तुम्हारे दया सदकाए मिले मदीना वाला। मुर्शिद तैयब शाह, मुर्शिद तैयब शाह, जमे আর সবুজ মাঠে কত রঙের ফুল যে ফোটে, জমে আর সবুজ মাঠে কত রঙের ফুল যে ফোটে, সে ফুলেরই খুশবুগুলো যে মদিনা वाला। মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ। সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম
खायो कलिमाए तैबा पढ़ाओ अपनी तो मुस्तफा जाए रहमत तेरा ओ सलाम शुन बज़मे है आले नबी अस्हाब नबी और शुहदा के नाम बोले बागे जाने रहमत पे शम्मे बज़मे गौसे आज़म इमाम तुका जलवाए शान कुदरत पेला को सलाम चौरबी सिरकुटी आका तैयो बोतावेरो साबिशा गोले बागे रिसालत पेला को सलाम खाजाए खाजगा खाजा गरीब नवाज उस मोइने दीन मिल्लत पेला को सलाम आला हज़रत सदरुल फादी और अल्लामा गाज़ी शेर बंगला उन इमाम अहले सुन्नत पेला को सलाम मुश्किल कुशा हाजत रवा किबला गौस भंडारी ताजदार हकीकत पेला को सलाम कायदे अहले हक अल्लामा उबैदुल हक उस नईमी शेर मिल्लत पे लाखों सलाम कामिलाने तेरी तक पे कामिल दुरूद हमें काले शरीयत पे रहमत पे every night and every day. Just don't forget to say La ilaha illallah, La ilaha illallah. It's just of my eyes, name of Muhammad, light of my heart, name of Muhammad. आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद.
Yasri, Beni was country. Your environment was very dirty. Because Prophet, you are golden Medina, golden Medina, golden Medina, bright Medina, sweet Medina, sweet Medina. My heart is Medina, my love is Medina, my dream is Medina, my sun is Medina, my moon is Medina, my heaven Medina. Medina, 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 Shamar Medina, Amar Praner Medina. সব ভুলিব কিন্তু তোমার না প্রাণ মদিনা মেরা সোনা মদিনা ভুল না পাऊंगा तुझे शहर मदीना. Dear Prophet has come, Medina is heaven. Medina's soil is medicine for any man. Dear Prophet has come, Medina is heaven. Medina's soil is medicine for any man. For the Prophet, you are golden Medina. I cannot forget you, dear Medina, bright Medina, sweet Medina, golden Medina, pyara Medina, soda Medina, soda Medina. Ya Ilahi, sadqa मिलादे रसूल सलामी आज जाना हो कबूल मदीने के मदीने के चांद मदीने के चांद बेहद सलाम बना दल उला बेटा हमारी आशा जमी ओ खसारी सल्लो अलैहि We are cordially inviting all of you 7th November at the capital of Bangladesh, to the capital of Bangladesh, in front of Baitul Mukarram National Mosque. আমি আপনাদের সকলকে এতক্ষণ যেই মুস্তাফার প্রেমে সিক্ত হয়েছে, যে কলিজার টুকরা জানের চেয়েও বেশি নবীর ভালোবাসায় আসক্ত মগ্ন হয়ে গেছে, সেই নবীর জন্য আগামী 7 তারিখ ঢাকা বাইতুল মুকাররমে যেতে রাজি আছে কিনা? না পারলেও হাত তুলে রাজি আছে কিনা বলেন না। যেতে না পারলেও আপনার চেষ্টা করবেন যাওয়ার জন্য। আমি বলবো আজকের যে প্রোগ্রামের আয়োজন যারা করেছে, এই চান্দারপাড়া আব্দুল কাদের জিলানী ঐক্য পরিষদের পক্ষ থেকে একটা গাড়ি যদি সম্ভব হয়, বাস না হলে হাইস্ট করে নিয়ে যাবেন। টাকা লাগলে আমাদের মেয়র সাহেব আছেন, সুবহানাল্লাহ বলেন না, ইনশাআল্লাহ সেদিন যারা যাবে কিয়ামতের মাঠে বলতে পারবেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিয়েছিল, একটা ব্যাঙ প্রস্রাব করেছিল। ব্যাংকে জিজ্ঞেস করে তোমার প্রস্রাবে কি আগুন নিভবে? যেখানে জিবরিলকে ইব্রাহিম বলতেছে আলাইহিস সালাম তোমার দরকার নেই। সুবহানাল্লাহ বলেন না, জিবরিল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তোমার দরকার নাই, তুমি চলে যাও, আমি আগুনে পুড়ে যাব, যার জন্য ফুটতেছি সে দেখতেছে। সেখানে ব্যাঙের প্রস্রাব, কিন্তু সেই ব্যাঙ বলতেছে
আমি আমার সাথে দিয়ে নবীর মোহাব্বত প্রমাণ করার চেষ্টা করেছি। আপনারাও ঢাকা বাইতুল মুকাররমে দাঁড়িয়ে আমরা যাই করি না কেন, ফ্রান্সের কিচ্ছু হবে না, কিন্তু কিয়ামতের মাঠে আমার মুস্তাফা জানের উম্মত আমাদেরকে নিয়ে আল্লাহর সামনে বলবেন, আয় আল্লাহ, এই উম্মতগুলো দেখেন, তারা জীবন বাজি রেখে ঢাকা বাইতুল মুকাররমে এসেছিল নিজের সমস্ত কার্যক্রমকে ত্যাগ করে আমি নবীর মোহাব্বত। সে গুনাহগার, কিন্তু আমার মোহাব্বত তার ভিতরে আছে, তাকে জান্নাতে দিয়ে দেয়। একবার সূরা ফাতিহা তিনবার কাজ করে বলতে শুরু করছেন। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم. তিনজন ব্যক্তির মাগফিরাতের জন্য মোনাজাতে স্পেশালি দোয়া চেয়েছেন নাসির শাহিদ, নাজির আহমদ, শামসুল নাহার। সেই সাথে এলাকাবাসী সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং মোহাম্মদ মুসা ওমান প্রবাসী দোয়া চেয়েছেন ইনশাআল্লাহ। হবে খালেদা বেগম অসুস্থ, ক্যান্সার রোগ, আল্লাহ শেফা নসিব করুন। আরেকজন দোয়া চেয়েছেন মোহাম্মদ মুর্শেদ আলম খান ভাই, দোয়া চেয়েছেন ওনার পক্ষে আমরা দোয়া কবুল করুন। উনি সন্তানের জন্য জন্ম হয়েছে একটি ছেলে সন্তান, আল্লাহ সেই ছেলেকে একজন দেশ এবং সমাজের শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করুন। আগে আল্লাহ দোয়া বলবেন, করবেন তো দোয়া আমার জন্য, নামাজে করবেন তো, সব যে কোনো মনে করবেন তো ইনশাআল্লাহ। আপনার দোয়া না করলে বাঁচবো না। যে হারে পরিশ্রম হচ্ছে আজকে, এটা 3 নম্বর মাহফিল ছিল। বিশ্বাস করেন শুধুমাত্র আল্লাহ এবং রাসূল সাক্ষী ভালোবাসার মহব্বতের কারণে, অন্য কোনো উদ্দেশ্যে না। যেতেই হয়, এই বডিটা যেন একটু সুস্থ থাকে, দোয়া করতে পারবেন না? আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا نبي الله، وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور الأبصار وضيائها يا رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم منبع العلم والهلم والحكم وعلى آل محمد يا رب العالمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم ربنا آتنا علما نافعا وزهدا زكيا ورزقا واسعا حلالا طيبا وشفاء من كل داء وسقم يا رب العالمين. बदकार है डूबे हुए जिल्लत में कुछ भी है मौला लेकिन तेरे महबूब की उम्मत में हमको बेगारों पे तेरी मेहरबानी चाहिए. Ya Allah, Rabbul Alamin,
এই গভীর সময়ে, গভীর রাতে, কঠিন সময়, যে মুহূর্তে আল্লাহ আজ জুমার রাত, আল্লাহ এমন মকবুল রাত, এই রাতে আল্লাহ এতগুলো আশিক আল্লাহ যাদের গুনার দিকে তাকান তোমার রাগ ভারী হয়ে যাবে। আল্লাহ আমাদের গুনার ডানে বামে সামনে পিছিয়ে গুনার সমুদ্রে আমরা বাসতেছি। আল্লাহ তোমার নবীর মিলাদের ওসিলায়, তোমার নবীর নবুয়তের ওসিলায়, তোমার নবীর নূরানি গুম্বদে হাজার ওসিলা, শুরু থেকে এই পর্যন্ত আমরা যা কিছু তিলাওয়াত করলাম সমস্ত ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দিও, সওয়াবগুলোকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে আমার নবী, যাদের নবী, মায়ার নবী, জিন্দা নবীর রওজা সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। সমস্ত আম্বিয়া, সমস্ত সাহাবা, তাবেঈন, তবে তাবেঈন, আজওয়াজ মুতাহহারাত, আহলে বাইত রাসূলের সকল সদস্যদের রওজায় সোয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ বিখুসুস গৌস সাদদানি কুতুব রব্বানি শাহবাজ রামকানি পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রওজায় সোয়াব পৌঁছিয়ে দাও। খাজা চৌধুরী, খাজা সিরকুটি, আল্লামা তৈয়ব শাকিরুল্লাহ কাবা রওজায় সোয়াব পৌঁছিয়ে দাও। খাজা করিম নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল-বিসালি, শিহাবুদ্দিন সুহরওয়ার্দী, আল্লাহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আরব আজমে যত আল্লাহর বলি, বিশেষ করে বাংলাদেশের গৌসুল আজম হযরত রাজা সোয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ এই বোয়ালখালীর জমিনে অনেক আল্লাহর বলি শাহিদ আছেন, তাদের রওজায় সোয়াবগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ এই মজলিসে অনেক মা হারা এতিম হাত তুলেছে, বাবা হারা এতিম হাত তুলেছে, মা হারা সন্তান হাত তুলেছে। আল্লাহ কবরস্থানে মাকে দিয়ে এসেছে, কত বছর হয়ে গেছে আল্লাহ, আর ঘরে গিয়ে মাকে এক ফোঁটা মোহাব্বত করতে পারে না, মায়ের জন্য একটা কিছু নিতে পারে না। আল্লাহ আজকের প্রোগ্রামে যে সন্তানেরা মায়ের জন্য দোয়া করছে, তাদের প্রত্যেকের মা বাবার কবরে কবরে সওয়াবগুলো পৌঁছে, দাদাদের কবরে সওয়াব পৌঁছে দাও, নানির কবরে সওয়াব পৌঁছে দাও। আমার এলাকা থেকে তা বেদায়া তা নেহায়া, শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ কবরের বাসিন্দা হচ্ছে, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের প্রত্যেকের মনের আশাকে পূর্ণ করে দাও। আল্লাহ আমরা তওবা করতেছি, আল্লাহ আমরা তওবা করতেছি, আল্লাহ আমরা তওবা করতেছি। আল্লাহ আর অন্যায় করবো না, আর গুনাহ করবো না, আর মিথ্যা বলবো না, আর গীবত করবো না। আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল করে নাও। যে পথে তোমার আল্লাহ চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে, আমাদেরকে সাহাবায়ে কেরামের প্রদান অনুসরণ করার তৌফিক দান করো, আউলিয়ায়ে কেরামের জীবন অনুসরণ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মা বোনেরা পর্দার আড়ালে হাত তুলেছেন, আমাদের মা বোনদের অনেকের মনে অনেক ফরিয়াদ আছে, সেগুলো কবুল করো। আল্লাহ এই ভাইয়েরা আমাকে যে মহব্বত করে দূর দূরান্ত থেকে চলে এসেছে, আল্লাহ আমার তোমার কোনো যোগ্যতা নাই, আমার কিচ্ছু নাই, তোমার নবীর গুণগান করার কারণে আমার মতো একটা বেএলম বেআমলকে দ্বারা এত লোক এসেছে। আল্লাহ এই ভালোবাসা যদি আল্লাহ রাসূলের জন্য হয়, আল্লাহ এই ভালোবাসাকে কিয়ামত পর্যন্ত অটুট রাখিও। আল্লাহ এই বোয়ালখালীর জমিনের যত সমস্যা আছে সমাধান করে দাও, এই বোয়ালখালীর বাসীর মনের আশা পূরণ করে দাও। আল্লাহ হযরতে পেছন আউলিয়া শাহ, আল্লাহ যার নামে এই এলাকা, যার প্রোটেকশনে এই এলাকা, যার ছায়ায় এই এলাকা, তার রওজায় সোয়াবের হাদিয়াগুলো পৌঁছে আল্লাহ। বোয়ালখালীর যে ব্রিজ, আল্লাহ সেই ব্রিজকে অতি সত্বর কমপ্লিট করার জন্য গায়ের থেকে মদত করে দাও। বোয়ালখালীবাসীর আকুতি মিলাদুন নবীর ওসিলায় তারা দোয়া করছে। আল্লাহ বোয়ালখালীতে এমন একজন ব্যক্তিকে এনে দাও, এমন এমন জনপ্রতিনিধি নির্বাচিত করে দাও, যারা বোয়ালখালীর মানুষের মনের আশা বুঝে, যারা বোয়ালখালীর মানুষকে সুন্নিয়তের পথে রাখবে। আল্লাহ আমাদেরকে সুন্নিয়তের উপরে অটল থাকার তৌফিক দাও। আল্লাহ জীবনে একবার সোনার মদিনা দেখায়, আল্লাহ এই আশিকদেরকে নিয়ে মদিনা মুনাওয়ারায় যেন মিলাদ কিয়াম করতে পারি তৌফিক দান করুন। আল্লাহ
আল্লাহ দুনিয়ায় অনেক কিছু তারা দেখেছে, কিন্তু একবার যদি মদিনা দেখে পৃথিবীর আর কিচ্ছু তাদের পছন্দ হবে না। আল্লাহ তাদেরকে মক্কাতুল মুকাররমা আর মদিনার জিয়ারত নসিব করে দিও। আল্লাহ যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ আখিরি ফরিয়াদ, আল্লাহ আজকের এই আলোচনায় একটাই কথা আমরা স্বীকার করে নিয়েছি, যে কোনো মুহূর্তে মরণ চলে আসবে। কোথায় আছি, কিভাবে আছি, কেমন আছি সেটা দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ মরণ যখন আসবে তখন যেন ওযু থাকে, মরণ যখন আসবে তখন যেন নামাজে দাঁড়িয়ে থাকি, মরণ যখন আসবে তখন যেন রোজাদার অবস্থায় থাকি, মরণ যখন আসবে তখন যেন সেহরি ইফতার সামনে থাকে, সর্বোপরি মরণ যখন আসবে গুম্বাদে হাজারা দেখে দেখে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে করে আমার প্রিয় মুর্শিদকে আমাদের পাশে এনে দিয়ে মুখের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।